আমার মেয়ের খুদ থাকলেই বা কি আর না থাকলেই বা কি, পাত্র কেনা বেচায় আমি বিশ্বাসী নই। না মানে ওই পণটা। বেশ তো, বলুন না কত কি পণ চান। উনি হয়তো দিতে ঠিক রাজি হবেন না। হবে হবে, আমার জামাই খুব বিচক্ষণ মানুষ। মেয়ে মানুষের বিয়ে দেবে অথচ পণ দেবে না বাপ, এ আবার হয় নাকি? আপনারা বলুন না। তা প্রথম কন্যা রত্নের বিবাহ বলে কথা, তা আপনাদের যা আর্থিক সঙ্গতি দেখছি তাতে তো আপনারা মেয়ে জামাইকে ভালো করে অলংকার দিয়ে সাজিয়ে দেবেন, তাই তো? আর ওই বিঘে কয়েক। দাঁড়ান দাঁড়ান, আপনাদের দাবির ফিরিস্তি শোনার আগে আপনাদের পাত্রর গুণপনার ফিরিস্তিটা একবার শুনি। এই দেখো, সোনার আংটির আবার গুণ বিচার কি? হ্যাঁ, সোনার আংটি বাঁকা হলেও সোনা। পুরুষ মানুষ যেমন হয় তেমনই। না, সব পুরুষ মানুষ এক ধাঁচের হয় না। মনে তো হচ্ছে পাত্রর কোনো গুণই নেই। তা লেখাপড়া জানে? আমার মেয়ে কিন্তু রীতিমতো লেখাপড়া শিখেছে। মেয়ে লেখাপড়া শিখেছে? এ কি সর্বনাশ! না না, তেমন কিছু নয়, মুখে মুখে শিখেছে, মুখে মুখে। ওই যেমন লক্ষ্মীর পাঁচালি বলা, তারপরে মা মনসার মুন্তর, এইসব আর কি। আমার মেয়ে রীতিমতন গুরু মশাইয়ের কাছে লেখাপড়া শিখেছে, আর তাকে শিখিয়েছে তার বড় মা। দেখুন রায়মশাই, তাহলে একটা সাফ কথা আপনাকে জানিয়ে রাখি, এই এত বড় জমিদার বাড়িতে সম্বন্ধ করতে আসা কিন্তু আমাদের এমনি এমনি না। হ্যাঁ কি, দেখুন আপনার এই জমিদারির একটা অংশ জামাই পাবে, এটাই আমাদের শর্ত। আর তার উপর আপনার মেয়ে আবার লেখাপড়া শিখেছে, সাথে আরো ওই বিঘে 50 দিয়ে দেবেন। দেখুন, আমি স্বেচ্ছায় আপনারা যা দাবি করেছেন তার বেশি আমার মেয়েকে দিতাম, কিন্তু যেহেতু আপনারা দাবি করেছেন, একটি কানা করিও আপনারা পাবেন না। না না, আপনি আর বাধা দেবেন না, একটু দরদাম করুন না। বলছিলাম কি রায়মশাই, এ মেয়ে তাহলে আমরা নেব না, বরং এই মেয়েটিকে যদি। বেরিয়ে যান, এই মুহূর্তে বেরিয়ে যান এ বাড়ি থেকে। আপনাদের লজ্জা করছে না? একটা মেয়েকে দেখতে এসে আপনার অন্য একজনকে পছন্দ করছেন। এইটুকু বাচ্চা মেয়ের আমি বিয়ে দেবো? গৌরী দান করি না। এতক্ষণ আপনাদের অনেক অসভ্যতা সহ্য করেছি, কিন্তু আর না। যান এখান থেকে, বেরিয়ে যান এখান থেকে। চলো চলো। হায় হায়, এত ভালো পাত্রটা হাতছাড়া হয়ে গেল। হায় হায় হায়। হতচ্ছাড়ি, কে বলেছিল তোকে পাত্রপক্ষের সামনে আসতে? তোর জন্য তোর দিদির বিয়েটা ভেঙে গেল। তুমি তো আমায় বলেছি। দরজার মুখ থেকে চলে গেলি না কেন? কেন বল? কিন্তু তোমার স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কিনা মেয়ের গায়ে হাত তুলছো? তুমি খুব ভালো মতন জানো যে বাচ্চাদের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না। তুমি ইচ্ছে করে আমার কথার বিরুদ্ধাচরণ করছো। অনেক হয়েছে, আর না। আজ তোমায় ছাড়বো না। এসো তুমি আমার সাথে, এসো তুমি আমার সাথে, এসো বলছি। কি করছেন কি আপনি? কি হয়েছে আপনার? হে কি? আরে আপনি তো শাড়ি নিয়ে এটা কি করছেন কেন? বুঝতে পারছো না? এখনো তুমি বুঝতে পারছো না? এই বাড়িতে তোমার আর ঠাঁই হবে না। নয় ও মা, সে কি? বাড়ির বউকে আপনি বাড়ি থেকে বের করে দেবেন? কি করেছে কি মেজদি? ময়নার গায়ে হাত তুলে চলে এত বড় আস্পর্ধা! কি ভেবেছোটা কি তুমি নয়ন? ওর মা দেবী আলয় আছে বলে অনাথ, ওর বাবা নেই। বিনা দোষে তুমি আজ ওর গায়ে হাত তুলেছো। আরে ও তো ছেলে মানুষ, ও কি এত কিছু বোঝে?
পাত্রপক্ষ যদি অমানুষের মতন বিনাকে দেখতে এসে ওকে পছন্দ করে তা তো ওর কি দোষ? তাই বলে তুমি ওকে মারবে? হ্যাঁ, মনে রাখবে নয়ন, বিনা যেমন আমার মেয়ে তেমনি ময়নাও কিন্তু আমার মেয়ে। আর তোমার মতন আমি মেয়েদের দুই দুই করি না। তাই তুমি আজ যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা নেই। না 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 না, আপনি এরকম করতে পারেন না। মানছি মেজদি অন্যায় করেছে, কিন্তু তা বলে নিজের স্ত্রীকে এভাবে বাড়ি থেকে বের করে দেবেন না। প্রফুল্ল দিদি ফিরে আসলে খুব দুঃখ পাবে। আমি আপনার পায়ে পড়ছি, আপনি শান্ত হন। মেজদি আর কখনো এরকম কাজ করবে না, কখনো না। মেজদি, তুমি ওনার কাছে ক্ষমা চেনো, ক্ষমা চেনো। ক্ষমা করে দিন আমায়। দিদি, 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 বাবা খুঁজছে। আমি কখন থেকে তোমায় খুঁজছি আর তুমি এখানে? কতবার ডাক দিলাম, সারাও পেলাম। হ্যাঁ, এসো আর কাঁদে না মা, আসো। আর মন খারাপ করতে নেই। হ্যাঁ, বসো, মন খারাপ করো না মা। হ্যাঁ, আমি নয়ন মাকে খুব বকে দিয়েছি। নয়ন মা আর তোমাকে কোনোদিনও তোমার গায়ে হাত তুলবে না। হ্যাঁ, এই দিদি, একটু হাস না। ময়না, তোমার নয়ন মা খুব অন্যায় করেছে, কিন্তু তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি আর অমন রাগ করে থেকো না, কেমন? আচ্ছা, নয়ন মায়ের হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। অমন কথা কখনো বলবেন না বাবা মশাই। বড়দের কখনো ছোটদের কাছে ক্ষমা চাইতে নেই। তাই নাকি? কে বলেছে? মা শিখিয়েছে। হ্যাঁ রে বোন, তোর খুব লেগেছে না রে? না, আমার লাগেনি। তাই বুঝি? তাহলে তুই ওখানে বসে বসে কাঁদছিলিস কেন? এই, তোকে কে বলেছে রে যে আমি কাঁদছিলাম? আমি জানি তুই কাঁদছিলিস। আচ্ছা বাবা, মেয়েরা শুধু প্যান প্যান করে কাঁদে কেন? আমাদের মতন পুরুষ সিংহ হতে পারে না? ভারী এলেন আমার পুরুষ সিংহ। পুরুষ সিংহ? আচ্ছা, তুই যদি সিংহই হোস তাহলে তোর কিশোর কোথায়? দেখা তো। তুইও মন খারাপ করিস না বিনা। তোর মা যতই বলুক, তোর ইচ্ছের বিরুদ্ধে আমি তোর কিছুতেই বিয়ে হতে দেবো না। তোর মণিমা তোকে যেটা বলেছে সেটাই হবে। সত্যি বলছো বাবা? সত্যি বলছি মা, তোর বিয়ে তার সাথেই হবে যে তোর মূল্য বুঝবে।